আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, অতিরিক্ত কথা না বলে চলুন আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সহজ উপায়ে আপনি আপনার বাসা থেকে জিন, ভূত যাই বলেন না কেন এই ধরনের খারাপ কিছুর প্রভাব কিভাবে বাসা থেকে একেবারে দূর করবেন। তো সহজেই আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিব। সেটা আমার বানানো কিছু না, কুরআন এবং হাদিস থেকে অবশ্যই আপনাকে আমি এই সমাধানটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ধরেন আপনি কোরআন পড়তে পারেন না, তবুও আজকের ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। ধরে নিন আপনি কোনো দোয়া জানেন না, অথবা ধরে নিন আপনি কোনো কোরআনের আয়াত আপনার মুখস্থ নেই, তবুও আজকের ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। লক্ষ্য করবেন অনেক কবিরাজ, অনেক চিকিৎসক অনেক ধরনের সমাধান দিয়ে থাকেন। কেউ তাবিজ দিয়ে থাকেন, কেউ ঘরের চার কোনায় তাবিজ পুঁতে রাখতে বলেন, অথবা আরো বিভিন্ন ধরনের চিকিৎসা তারা দিয়ে থাকেন। গলায় তাবিজ পড়তে বলেন, বিভিন্ন আমল শিখিয়ে দেন যে এই আমলগুলো আপনি করবেন। তো এইগুলো আসলে মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়, যদিও এক একটা আমলের এক এক রকমের কার্যকারিতা আছে। কিন্তু অবশ্যই খুব সহজ আর ফায়দাজনক একটা সমাধান যেটা, সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে জিন বা দুষ্ট কোনো কিছুর প্রভাব রয়েছে, আপনি যখন এগুলো বুঝতে পারবেন, কিভাবে বুঝবেন সেই ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো কিভাবে বুঝবেন, এই আলামতগুলো আপনি জানার পর যখন দেখবেন আলামতগুলো আপনার সাথে মিলে যাচ্ছে, বা আপনার পরিবারের কারোর সাথে মিলে যাচ্ছে, বা আপনার বাসায় এটা মিলে যাচ্ছে, তখন আপনি এই আমলটা শুরু করতে পারেন, যে আমলটা এখন আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। সেই আমলটা হচ্ছে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার তিলাওয়াত। সূরা বাকারা কোনটা? কুরআনুল কারীম খুললেই সর্বপ্রথম হচ্ছে সূরাতুল ফাতিহা, ৭ আয়াতের সূরা ফাতিহা। তারপরেই যে সূরাটা আছে কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা। এই বাকারার তিলাওয়াত ঘরের মধ্যে চালু করে দেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি সূরাতুল বাকারার তিলাওয়াত ঘরের মধ্যে চালু করে দেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে যখন ডাক্তার বলবে আপনি এই ওষুধটা খাবেন, আর পাশাপাশি ওই জিনিসটা খাবেন না, কিন্তু আপনি ওষুধও খাচ্ছেন, পাশাপাশি ওই জিনিসটাও খাচ্ছেন। কথার কথা ডাক্তার বলল আপনার বক্ষের সমস্যার জন্য আপনাকে ওষুধ দিলাম, আপনাকে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, কিন্তু আপনি ওষুধও খাচ্ছেন, পাশাপাশি আবার সিগারেটও খাচ্ছেন। তাহলে যেমনই ভাবে ওষুধ কোনো কাজ করবে না, ঠিক তেমনই ভাবে এই যে আমলটা আজকে বলছি, সেই আমলটা করার সময় কয়েকটা কাজ আপনাকে বন্ধ রাখতে হবে। সেই কাজগুলো বন্ধ রাখলেই হবে, আর পাশাপাশি আপনাকে এই সূরাতুল বাকারার আমলটা চালু রাখতে হবে। প্রথমেই বলেছি আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, তবুও এটা আপনার জন্য সমাধান হবে। তাহলে আপনার জন্য কিভাবে সমাধান হলো? যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাহলে আপনি কুরআনুল কারীমের সূরা বাকারার যে অডিও পাওয়া যায়, সেই অডিও প্লে করে রাখবেন। দিন-রাত সারাদিন আপনি প্লে করে রাখেন। এটা হচ্ছে গিয়ে যেটা করতে হবে সেটা। ২ নাম্বার যে কাজটা করতে হবে আপনাকে, সে কাজটা হচ্ছে ঘরে ঢোকার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে ঢুকতে হবে। ঘরের মধ্যে যেই আসুক, হাদিসের মধ্যে আছে কেউ যখন ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, তাহলে তার সাথে কোনো রকমের শয়তান খারাপ কিছু ঢুকতে পারে না। তাহলে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন, আর এই সূরার আমলটা চালু রাখবেন। আর যে কাজটা করতে পারবেন না, তার মধ্যে একটি কাজ হচ্ছে কোন রকমের মিউজিক ঘরের মধ্যে প্লে করা যাবে না, কারণ এগুলো শয়তান টেনে আনে, যার জন্য আপনাকে এই কাজটা বন্ধ রাখতে হবে। আর যে কাজটা বন্ধ করতে হবে আপনাকে, ঘরের মধ্যে কোনো রকমের পাপাচার করা যাবে না। পাপ কাজ ঘর থেকে বন্ধ করতে হবে। যত রকমের পাপ আছে, পাপ কাজগুলো ঘর থেকে বন্ধ করতে হবে।
আর এই সূরাতুল বাকারার তিলাওয়াতটা চালু করতে হবে। সাথে সাথে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে আর মিউজিক বন্ধ করতে হবে। তাহলে দুইটা জিনিস করবেন আর দুইটা জিনিস ছাড়বেন। ঘরের মধ্যে সব রকমের পাপাচার ছেড়ে দিবেন, মিউজিক ছেড়ে দিবেন। আর হচ্ছে যেই দুইটা জিনিস করতে হবে সেই দুইটা জিনিস হচ্ছে ঘরের মধ্যে যে কেউ প্রবেশ করুক বিসমিল্লাহ বলে প্রবেশ করবে আর সূরাতুল বাকারার তিলাওয়াত ঘরের মধ্যে চালু করে দিবেন। আপনি নিজে পড়তে না পারলেও অডিও প্লে করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক, কিছুদিন সময় লাগুক, অবশ্যই আপনার ঘর পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে যাবে। খারাপ কোনো কিছুর নজর বা প্রভাব আপনার ঘরের এবং ঘরের মধ্যে বসবাসরত যারা আছে তাদের কাছে থাকবে না, থাকতে পারে না। অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন। যাদের মনে হবে উপকার হবে কিনা, আমি তাদেরকে বলবো একটাবার অন্তত আপনি ট্রাই করে দেখেন। অনেক মানুষ উপকৃত হয়েছে, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। বিশ্বাস না হলে আজকে থেকে আপনি ট্রাই করা শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।